ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক ইতিহাস, রাজনীতি, কূটনীতি আর স্বার্থের জটিল সমীকরণে বাঁধা এক দীর্ঘ অধ্যায়। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেছেন, ঢাকা ও নয়াদিল্লির বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা পাঠান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। শুধু তাই নয়, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মোদীর একটি বিশেষ চিঠিও হস্তান্তর করেন। সেই চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বার্তাটি ছিল বন্ধুত্বের, আস্থার এবং ভবিষ্যৎ অংশীদারত্বের। কিন্তু কূটনীতির ভাষা যতই মসৃণ হোক, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সম্পর্কের পরীক্ষা হয় ভিন্নভাবে। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন এবং পরবর্তী ঘটনাপ্রবাহে দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এখনও পুরোপুরি কাটেনি। বিশেষ করে গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে যে উত্তেজনা তৈরি হয় তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। এমন প্রেক্ষাপটে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ভারতই মনে করেছিল নতুন সরকার হয়তো ভারতের প্রতি আরও নমনীয় হবে। কিন্তু বিধি বাম শুরুতেই বিএনপি সরকার প্রদর্শন করল সবার আগে বাংলাদেশ নীতি। কিন্তু ক্ষমতায় বসার মাত্র 3 দিনের মাথায় ঢাকার সিদ্ধান্ত যেন কূটনৈতিক অঙ্গনে এক ভিন্ন বার্তা দিল। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট, এয়ারলাইন, স্পাইজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। সিদ্ধান্তটি আসে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে বকেয়া ফি পরিশোধের টাকাটা দেয়া হলেও কর্ণপাত না করায় শেষ পর্যন্ত কঠোর অবস্থানে যায় ঢাকা। ফলে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি বা ইসফলগামী ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্পাইস জেটের উড়োজাহাজগুলো বিকল্প রুট ব্যবহার শুরু করেছে। এতে উড্ডয়নের সময় বেড়েছে, জ্বালানি খরচও বৃদ্ধি পেয়েছে। যদিও সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে এটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়ার অংশ এবং আলোচনা চলছে। তাদের দাবি, কোনো ফ্লাইট বাতিল হয়নি এবং যাত্রী সেবায় বড় ধরনের প্রভাব পড়বে না। 2026 সালের মধ্যে দৈনিক 300টির বেশি ফ্লাইট পরিচালনার লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছে সংস্থাটি। তবে বাজারের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। বম্বে স্টক এক্সচেঞ্জ স্পাইস জেটের শেয়ারের দাম প্রায় 1% কমে দাঁড়ায় 16.81 রুপিতে। গত ডিসেম্বর প্রান্তিকে 269.27 কোটি রুপি লোকসানের তথ্য সামনে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এই সিদ্ধান্ত ঘিরে দেশি বিদেশে আলোচনা শুরু হয়েছে নতুন মাত্রায়। কেউ বলছেন এটি নিছক আর্থিক শৃঙ্খলার প্রশ্ন, বকেয়া থাকলে যে কোনো দেশই এমন পদক্ষেপ নিতে পারে। আবার কেউ দেখছেন কূটনৈতিক বার্তা, বন্ধুত্ব মানেই ছাড় নয়, জাতীয় স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা নয় ঢাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শুরুতেই দেখিয়ে দিল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ইচ্ছা থাকলেও তা হবে পারস্পরিক সম্মান ও দায়বদ্ধতার ভিত্তিতে। আলিফ চৌধুরী, আমার দেশ।